তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফনিক্স ম্যাট্রিক্স অ্যাকাউন্ট করবেন। তো ফনিক্স ম্যাট্রিক্স অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই এই ট্রাস্টওয়ালেট দরকার হবে, কারণ আপনারা জানেন ডিসেন্ট্রালাইজ যে সকল কোম্পানি আছে ট্রাস্টওয়ালেট অথবা মেটামাস্ক দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য অবশ্যই আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। তারপরে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন, দেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো তারপরে আপনার এই জায়গাতে প্রয়োজন হবে $10 ইউএসডিটি, দেন $1 বিএনবি। তো বিএনবি আপনার $1 হলেই চলবে এবং এর থেকে কম কাটবে, তবে আপনি $1 নিয়ে রাখবেন। তো তারপরে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য যে কাজটা করতে হবে, চলে যেতে হবে এই ডিসকভারে যাওয়ার পরে আপনাকে এই যে দেখেন সার্চ বারে আপনার এই লিঙ্কটা, মানে যে লিঙ্কে এবং যার রেফারে আপনি অ্যাকাউন্ট করবেন তার লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে কিবোর্ডের সার্চ বার থেকে সার্চ করে দিবেন। কিবোর্ডের সার্চ বার থেকে সার্চ করে দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবং একটু অপেক্ষা করতে হবে। দেখবেন এই যে কর্নারে 3 লাইন, এই 3 ডটের উপর ক্লিক করতে হবে। নেটওয়ার্কটা আপনি এই বিএনবি স্মার্ট সেন্টার সিলেক্ট করতে হবে। তারপরে এই জায়গা থেকে কানেক্ট টু ওয়ালেটের উপর আপনাকে ক্লিক করতে হবে। দেন কানেক্ট টু ওয়ালেটের উপরে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই জায়গা থেকে অটো কিন্তু আপনার এই লিঙ্কটা, মানে ট্রাস্টওয়ালের লিঙ্কটা কিন্তু আপনার এই জায়গাতে এসে পড়েছে। তো তারপর আপনাকে কি করতে হবে, এই যে দেখেন রেজিস্টারের উপরে ট্যাপ করতে হবে। রেজিস্টারের উপর আমি একটা ট্যাপ করে দিলাম। তারপর এই জায়গা থেকে আপনি কি করতে হবে, অ্যাপ্রুভ করে দিতে হবে। অ্যাপ্রুভ করে দিলাম। তারপরে এই জায়গায় কিন্তু অপেক্ষা করবেন, আসার পরে কোনো দিক ট্যাপ করবেন না, আবার অ্যাপ্রুভ চাবে, মানে অ্যাপ্রুভটা 2 বার করে দিবেন। অ্যাপ্রুভটা 2 বার করে দিবেন। অ্যাপ্রুভটা মূলত আপনার 2 বার করা লাগে। দেখেন আমি 2 বার করে দিলাম। দেখেন এখন কিন্তু উপরে দেখেন রেজিস্ট্রেশন কনফার্ম, রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। জায়গা থেকে আপনি এই যে ছোট লগিং আছে, ছোট লগিং এর উপর একটা ট্যাপ করবেন। এই যে ছোট লগিং, এই যে ছোট লগিং এর উপর একটা ট্যাপ করবেন। এই ছোট লগিং এর উপর ট্যাপ করার পরে আপনাকে এই অথরাইজ লগিং আছে, এই অথরাইজ লগিং এর উপর আপনাকে ট্যাপ করতে হবে। দেন অথরাইজ লগিং এর উপর ট্যাপ করলাম। তারপর আপনি এই লগিং এর উপরে ট্যাপ করবেন। এই লগিং এর উপর ট্যাপ করবেন, অথরাইজ লগিং, তারপরে এই লগিং। এই যে লগিং এর উপর ট্যাপ করে দিলাম। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট ডান। তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন দেখেন বিষয়টা কি, আমার আইডি নাম্বার হলো 880। ঠিক আছে, আমার আইডি নাম্বার 880, মানে 880 জনের পর্যায়ে, মানে 878 জন এই জায়গাতে জয়েন হয়েছে। দেন এই জায়গা থেকে $৬৬,১১০ এই জায়গা থেকে এই 878 জনে কিন্তু এই পর্যন্ত ইনকাম করে ফেলছে। তো এই জায়গাতে আপনার ওই যে $10 আসছিল, আমার যে অ্যাকাউন্টে দেখছিলেন যে $10 আসছিল, এই $10 কিন্তু এই জায়গাতে এই 2টা স্লট অটো ওপেন হয়ে গেছে। আপনি এই যে যতটুকু আপনাকে দেখাইলাম এই কাজগুলো করার সাথে সাথে, মানে এই অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু, যেমন এই যে মেটাপোরোতে কিন্তু আপনার স্লট ওপেন করতে হয়, আর এই জায়গাতে $10 মানে মেন ট্রাস্টওয়ালেটে রাখলেই হয়, স্লটগুলো অটো ওপেন হয়ে যায়। ঠিক আছে, প্রথম $10 রাখলে প্রথমে দেখেন আমাদের এই জায়গাতে 4টা স্লট। এই দেখেন আমি ক্লিক করলাম। দেন একটা হইলে যে আপনার 5, একটা হইলে যে আপনার 10, একটা হইলে 20, একটা হইলে 40, একটা হইলে আপনার 80। দেন তারপর দেখতে পারতেছেন আমাদের এই জায়গাতেও আপনার P15 এর আন্ডারে মনে করেন আমাদের এই জায়গাতে দুইটা, মানে এই যে 2টা স্লট, এর ভিতরে 50 এর আন্ডারে আপনার মনে করেন এই জায়গাতে 4টে স্লট। এই দেখেন খুব কম। এগুলো যদি আপনি বাই করতে চান এই টির উপরে ক্লিক করবেন। দেন এই টির উপরে ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনার বাই সোল উপরে ক্লিক করবেন, এটা কিন্তু বাই হয়ে যাবে। তো আলটিমেটলি এভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, এবং এই হলো আপনার রেফার লিঙ্ক। এই রেফার লিঙ্ক দিয়ে আপনি লিঙ্কটাকে করতে পারবেন, কপি করতে পারবেন এবং করতে পারবেন, এবং 3 ডট অপশনে ক্লিক করতে পারবেন। 3 ডট অপশনে ক্লিক করে আপনার এই ড্যাশবোর্ডগুলো দেখতে পারবেন।